দিস ইজ বরিশাল শেরে বাংলা মেডিকেল। এইখানে অসুস্থ মানুষকে কইতে মইতে সুস্থ বানানো যায়, আর সুস্থ মানুষ যারা ওই অসুস্থ মানুষের সাথে আসে তারা পুরোপুরি অসুস্থ হয়ে যায়। এই সেই মেডিকেল যেখানে অষ্টম আশ্চর্য আছে, এই মেডিকেলের বাথরুম। এইখানে একজন মানুষ বাথরুমে গেলে তার সাথে 3 জন মানুষ যাইতে হয়। নাম্বার 1 যিনি পানি বা বদনা সরবরাহ করে, নাম্বার 2 যিনি বাথরুমের গেট ধরে রাখে, নাম্বার 3 যিনি বাথরুমে যাইতে চায় বা যায় উচিত কার্য সম্পন্ন করে। এইখানে বাথরুমের বদনা আছে, মানে এখানে বাথরুম আছে কিন্তু বদনা নাই। এখানে বাথরুমের দরজা আছে কিন্তু দরজার ছিটকানি নাই। এই সেই বাথরুম যেখানে আপনি প্রসাব করতে গেলে প্রসাব সাথে করে নিয়ে আসতে পারবেন, গড়াই সুসুর সুসুর করে আসতে পারে। যারা যেই মুহূর্তে এই বরিশাল মেডিকেলের সংস্কার চাইতেছেন, সবার আগে দরকার এই মেডিকেলের বাথরুম সংস্কার করা। যারা আয়নাঘর বা গুমঘর দেখেন নাই, তারা বেশি কষ্ট করার দরকার নাই। এই শেরে বাংলা মেডিকেলের বাথরুমে বেশি না, মাত্র 5 মিনিট থাকেন। 5 বছর আয়নাঘরে থাকার একদম সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার যে সাজা, যে উপভোগ করার যে মজা, সেটা আপনার পাইয়ে যাবেন। এই সেই মেডিকেল যা বরিশালের মানুষের মধ্যে অসুস্থ করার জন্য না সুস্থ করার জন্য আছে, এটা কেউ জানে না। অতএব যারা সংস্কারের দাবি জানান, আমি আপনাদের পক্ষে একমত। আর যারা এই ভিডিও দেখার পরও এই সংস্কারের দাবি করবেন না, তাদের জন্য অতি সত্বর ডায়রি হয়, এই মেডিকেলে ভর্তি হয়। হায় রে বরিশালের মেডিকেল, কি যে অবস্থা! একটা অসুস্থ রোগী গেলে সে আর ডেড বডি হওয়া ছাড়া আর কারো উপায় থাকে না। হায় রে সমাজের ডাক্তাররা, তোমাদের উপরে ভরসা করে রোগীরা যায়, আর তোমরাই তাদেরকে অমানবিক আচরণ করো। শুধরাবে না এই জাতি।